হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আরিফ তোমাদের সঙ্গে এএস জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আজ যে নোটিফিকেশানের কথা বলবো সেটি হচ্ছে এসএসসি, এমটিএস এবং হাবিলদার রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান নিয়ে। তো এই নোটিফিকেশানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে কিন্তু বন্ধুরা ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং এখানে কি কোয়ালিফিকেশান লাগবে। তো এখানে কিন্তু তোমাদের সিম্পল 10 পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এমনকি এখানে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তো তার মানে বুঝতেই পারছো ভিডিওটি কেমন ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই রিক্রুটমেন্টের ফুল নোটিফিকেশান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সেই জন্য বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দাও। তো চলো এই নোটিফিকেশানের ফুল ডিটেলসটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখানে আমরা দেখব যে পোস্ট নেম, যেখানে তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু এমটিএস এবং হাবিলদারের কিন্তু এটা একটি রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টে পোস্ট থাকছে এমটিএস এবং হাবিলদারের। তো বন্ধুরা, এখানে কিন্তু ছেলে ও মেয়ে, মেল অর্থাৎ ফিমেল, এখানে কিন্তু উভয়ই আবেদন করতে পারবে এবং এটা অল ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু অনলাইন মোডে তোমাদেরকে আবেদন করতে হবে। তো এবার আমরা দেখব যে এটার ফিস সম্পর্কে, যে এখানে তোমাদের আবেদন করতে কত ফিস লাগবে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে যারা জেনারেল এবং ওবিসি ইডব্লিউএস আছো তাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে 100 টাকা করে ফিস লাগবে। আর যারা এসসি, এসটি এবং ইএসএম আছো তারা কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে, তাদের কোনো রকম ফিস তাদের লাগবে না। এবং এখানে যারা অল ক্যাটাগরির ফিমেল, অর্থাৎ জেনারেল বলো, ওবিসি বলো, ইডব্লিউএস, এসসি, এসটি, ইএসএম, সে যে ক্যাটাগরিরই হোক না কেন, সে কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে। এখানে কিন্তু অল ক্যাটাগরির ফিমেলদের কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আবেদনের কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, তাদের কোনো রকম ফিজ এখানে লাগবে না। তো এবার আমরা দেখব যে এখানে তোমাদের এখানে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে এমটিএস এবং হাবিলদারে, তো এখানে কত ভ্যাকান্সি আছে। তো এখানে কিন্তু ভ্যাকান্সি বলতে গেলে এমটিএসের ভ্যাকান্সিটা এখনও কিন্তু প্রকাশিত করেনি, কিন্তু এখানে হাবিলদারের পোস্ট সংখ্যা কত আছে তো সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তো হাবিলদারে আবেদন করতে গেলে যারা আবেদন করবে তাদের এখানে ভ্যাকান্সি থাকছে 1075টি, কিন্তু এখানে হাবিলদারের কিন্তু পোস্ট থাকছে। তো এই হলো ভ্যাকান্সি। তো বন্ধুরা, এবার আমরা দেখব যে এজ, মানে এখানে তোমাদের কত বয়স সীমা লাগবে, কত বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যদিও এটা কিন্তু এমটিএস এবং হাবিলদারের, তো সেই জন্য আলাদা আলাদা বয়স সীমা এখানে কিন্তু বলা হয়েছে। যারা এমটিএসে আবেদন করবে, যারা এমটিএসে আবেদন করবে তাদের বয়স সীমা মিনিমাম কিন্তু 18 বছর লাগবে, আর ম্যাক্সিমাম কিন্তু 25 বছর পর্যন্ত কিন্তু তাদের বয়স থাকতে হবে। তার মানে বয়স সীমা থাকছে এমটিএসের জন্য 18 থেকে 25 বছর। এবং যারা ওবিসি আছো তারা কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে, আর যারা এসসি, এসটি আছো তারা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো এই হলো এমটিএসের বয়সসীমা। তো এবার দেখে নাও যারা হাবিলদারে আবেদন করতে ইচ্ছুক তাদের এখানে বয়সসীমা থাকছে 18 থেকে 27 বছর। যারা 18 থেকে 27 বছরের ভিতরে যাদের বয়স আছে তারা কিন্তু এখানে হাবিলদারে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বয়সসীমা সেম থাকছে, তারা বয়সের ছাড়টা পেয়ে যাবে। ওবিসিরা 3 বছর এবং এসসি, এসটিরা 5 বছরের ছাড় কিন্তু এখানে হাবিলদারেও কিন্তু বয়সসীমা পেয়ে যাবে। আর এখানে দেখো কিন্তু এমটিএসে এবং হাবিলদারের বয়সসীমাটা হালকা ডিফারেন্স আছে। এমটিএসে কিন্তু 25 বছর পর্যন্ত আর হাবিলদারে কিন্তু 27 বছর পর্যন্ত। তো এই হলো কিন্তু বয়সসীমা। তো বন্ধুরা, এবার আমরা দেখব যে কোয়ালিফিকেশান, কি কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রথমেই আমি বলে দিয়েছি যে সিম্পল 10 পাস, মানে যারা মাধ্যমিক দিয়ে আছো, মাধ্যমিক পাস করে আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখে নাও এখানে কোয়ালিফিকেশান, এমটিএসে আবেদন করতে গেলেও 10 পাস লাগবে, আর যারা হাবিলদারে আবেদন করতে ইচ্ছুক তারাও কিন্তু 10 পাস থাকলে এখানে আবেদন করতে পারবে। তো এবার দেখে নাও যে এখানে তোমাদের হাইট কত থাকছে এখানে আবেদন করতে গেলে। তো যদিও এটা এমটিএসেরটা এখনও কিন্তু প্রকাশিত করেনি, তো হাবিলদারের জন্য কিন্তু এগুলো, এই যে হাইট, চেস্ট এবং ওয়েট, রান, ঠিক আছে। তো এবার দেখে নাও যারা ছেলে আছো, মানে মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 157.5 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে হাবিলদারে অ্যাপ্লাই করতে গেলে। 157.5 সেন্টিমিটার কিন্তু ছেলেদের হাইট লাগবে। এবং মেয়েদের কত লাগবে, মেয়েদের কিন্তু 152 সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারবে। বুঝতে পেরেছো? তো এই হলো হাইট। তো এবার দেখবো চেস্ট। তো এখানে চেস্ট কিন্তু ছেলেদের কিন্তু 76 থেকে 81 সেন্টিমিটার কিন্তু নর্মাল থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে, 76 থেকে 81 সেন্টিমিটার, আর 5 সেন্টিমিটার তাদের কিন্তু ফোলাতে হবে, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ঠিক আছে। তো এই হলো কিন্তু চেস্ট, আর মেয়েদের কিন্তু চেস্ট লাগবে না। এবং ওয়েটের ক্ষেত্রে ছেলেদের কিন্তু কোনো রকম ওয়েটের কিন্তু রুলস থাকছে না, কিন্তু মেয়েদের কিন্তু মিনিমাম 48 কেজি কিন্তু ওয়েট থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে।
মিনিমাম কিন্তু 48 কেজি তাদের ওয়েট থাকতে হবে। এবং রানের কথা বলতে গেলে রান তোমাদের হচ্ছে 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার হবে ছেলেদের 15 মিনিটে, মানে 1.6 কিলোমিটার, অর্থাৎ কিন্তু 1600 মিটার রানিং দিতে হবে তাদেরকে 15 মিনিটে। এবং মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিটের ভিতরে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই হলো রানিং প্রসেস। তো এবার আমরা দেখব যে এখানে ডেট, যে তোমাদের এখানে এই যে ডিটেলসটা দেখছো, তো এই নোটিফিকেশনের ডিটেলসগুলো তো বুঝতে পেরেছো, কিন্তু এবার আমরা দেখব যেখানে তোমরা কবে থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে অনলাইনে স্টার্ট হচ্ছে 26শে জুন 2025, মানে এটা জুলাই মাস। তো এর আগের মাসের 26 তারিখ থেকে কিন্তু অলরেডি এটাতে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে। তো যারা এখনও পর্যন্ত আবেদন করোনি, তো তারা কিন্তু ইমিডিয়েট আবেদন করে নাও। আর যারা আবেদন করতে ইচ্ছুক আছো তারা কিন্তু এই ডিটেলসটা ভালো করে বুঝে নিয়ে তারপরে আবেদন করবে। তো এবার দেখে নাও এটার লাস্ট ডেট, মানে কত তারিখ পর্যন্ত এটাতে অনলাইনে আবেদন চলবে। তো এটাতে যদিও 26 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং জুলাই মাসের 24 তারিখ, মানে এই যে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে 2025-এর। তো এই হলো অনলাইন অ্যাপ্লিকেশান ডেট। তো এবার আমরা দেখব এক্সাম ডেট, যে এখানে তোমাদের এক্সামটা এক্স্যাক্টলি কবে হবে। তো এখানে এক্সামের কথা কিন্তু এরা জানিয়ে দিয়েছে। এখানে 20 সেপ্টেম্বর থেকে কিন্তু 24শে অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা কমপ্লিট করবে, মানে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবরের ভিতরে তোমাদের এক্সামটা দিতে হবে। এবং এটার অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা তার এক্সামের 4 দিন আগেই তোমরা পেয়ে যাবে। তো এই হলো বন্ধুরা নোটিফিকেশান। তো এটার ফুল নোটিফিকেশান আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা ফটাফট গিয়ে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আশা করছি বন্ধুরা এই পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দাও। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।